নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটা অনেক দিন আগের একটা ভিডিও, দিন কতক ভিডিও দিতে পারিনি। আসলে মন মেজাজটা ভালো ছিল না খুব একটা। আসলে সাম্প্রতিক ঘটনা মনটাকে একদম নষ্ট করে দিয়েছে, কিছুই ভালো লাগে না। আর এই দিনটা ছিল 15ই আগস্টের, ছেলে মেয়ের তাগিদেই মেলায় আসা। আমাদের এখানে শ্রাবণী মেলা চলছে, তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে আসলাম। অনেক দিন ধরে বলছে মা শ্রাবণী মেলায় যাব, তো যাওয়া হচ্ছিল না, সময়ও হচ্ছিল না, আর মন মেজাজও ভালো ছিল না। তো ছেলে মেয়ের জন্যই আসলাম। এই ভয়েস রেকর্ডিং করছি, আর এদিকে প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। এত হাওয়া, হয়তো আপনারা শব্দ শুনতে পাচ্ছেন একটু। আর এই যে আমরা গেটে টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি অপূর্ব সুন্দর একটা শিবের মূর্তি বসানো, আর পেছনে এই করা আর কি ছবি দেয়া আছে। এত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে সত্যিকারের পাহাড়ের কোলে শিব ঠাকুর বসে আছে। আর ভেতরে এসে দেখলাম বেশ কয়েকটা দোকান খুলেছে আর কি। তো প্রথমে ধারণা ছিল না যে এত বড় মেলা হতে পারে। আমি ভেবেছি খুব সাধারণ একটা ছোটোখাটো মেলা হবে। প্রায় মাসখানেক চলবে এই মেলা, তবে অনেক দোকান এখনও বসেনি। যেগুলো বসেনি পরে শুনলাম যে ওগুলো পরের দিকে আসবে। মানে আজকে ছেলে মেয়েকে বলেই নিয়ে এসেছিলাম যে আজকে কোনো রাইড চড়া হবে না, আর কোনো কিছু কেনাও হবে না, শুধু খাওয়া দাওয়া করব আর ঘুরবো। তো মেলায় ঘুরতে ঘুরতে আমাদের মেয়ের ছোটোবেলার ডান্সের টিচারের সাথে দেখা হয়ে গেল। ভুলেই গেছো আমাদেরকে। হ্যাঁ, আমি বলি না, আপনারাই ভুলে গেছেন। এখন আপনারা সেলিব্রিটি মানুষ। ইস, আমি আবার কোথা থেকে সেলিব্রিটি হলাম? মেয়ে সেলিব্রিটি, মা সেলিব্রিটি, ছেলে হ্যাঁ, মেয়ে সেলিব্রিটি। সেলিব্রিটি বলে। ভালো আছো গো? এই চলছে। খানিকক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেছিলো, তাই ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর দেখুন এখানে পাটাতন কাঠের পেতে দিয়েছে, যাতে হাঁটাচলা করতে অসুবিধে না হয় আর কাদা যাতে না হয়। কিছু নেব না ভেবেও এখানে এসে দেখলাম যে চাবির রিংগুলো রয়েছে, নাম লেখা যায়। তো ছেলে বলল, মা একটা গিটারের চেনের মধ্যে লাগাবো একটা গিটার শেপের চাবির রিং, নাম লেখা করিয়ে দাও। তো দেখলাম জিনিসটা ভালোই লাগছে, 50 টাকা নিল, তো একটা করিয়ে নিলাম। ঝটপট হয়েও গেল, কিন্তু নাম লিখতে না একটু ভুল করে ফেলেছিল একটা লেটার। তারপরে ওটাকে উঠিয়ে আবার আটকে দেয় আঠা দিয়ে। আর এদিকে ফুলের যে দোকানগুলো এসছে, কি সুন্দর সুন্দর সব ফুল ছিল, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু একটাও নিইনি। কেন জানেন তো? আমার ঘরে এইগুলো থাকলে পরে এই কাজুটা ভীষণ নষ্ট করে, সেই জন্য আর নিইনি। কিছুই নেই ঘরে সাজানোর মতন। কাঁচের প্লেট, গ্লাস, বাটি, নারকেল কোড়ানি, চামচ, ডিম ফাটানো, মেলায় এসে দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে, এত লোক হবে ভাবতে পারিনি। এরপর আমরা মেলার শেষের দিকে চলে আসলাম। এইখানটায় খাবারের স্টলগুলো বসেছে আর রাইডগুলো আছে পাশে। তো ওখান থেকে ছেলে বললো একটা এগরোল খাবে, তো ঝাল কম দিয়ে এগরোল বানিয়ে দিতে বললাম। আর মেয়েকে জিজ্ঞেস করলাম, তো মেয়ে বলল যে চাউমিন খাবে, কিন্তু না, এখানে এতগুলো দোকান, একটাতেও চাউমিন নেই। তো বাধ্য হয়ে পরে মেয়ে বলল তাহলে একটা আইসক্রিম খাই। তো দুজনে মিলেই খেলো আইসক্রিম, আর আমি একটা চাট নিয়েছিলাম, পাপড়ি চাট। তো ওখান থেকে ছেলে মেয়ে দুজনেই একটু একটু করে খেলো, আর আমিও খেলাম। তো এই হলো মোটামুটি আমাদের মেলা ঘোরা। কিন্তু আসার সময় একটা দোকানে আর কি কটা জিনিস দেখে চোখ আটকে গেল, না নিয়ে বাড়িতে আসতেই পারলাম না। তো দেখে নিন কী কী নিয়ে এসেছি আমি সেদিন মেলা থেকে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। মেয়ে ক্লাচার দুটো নিয়েছে, আর ছেলে এই বাটিটা নিয়েছে, জানি না কি করবে। আর আমি নিয়েছিলাম এই ছোট্ট টিফিন কৌটোটা, ভালো লেগেছে বেশ, এটার ঢাকনাটাও ভালো, লিক প্রুফ আর কি। তো
টিফিনটা দিতে সুবিধে হবে। আর এই তাওয়াটা নিয়েছি, এটা লোহার তাওয়া বলবো না, এটা ফ্রাইং প্যান আর কি। তো এটা ইউজও করে ফেলেছি আমি, একটু দাগ দাগ দেখা যাচ্ছে আর কি। আমি তো ননস্টিকের জিনিস পছন্দ করি না আর কি। যবে থেকে শুনেছি ননস্টিকে রান্না করে খেলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি ননস্টিকের কোনো দিনই কোনো কিছু ব্যবহার করিনি। তো এই ফ্রাইং প্যানটা খুব দরকার ছিল, আর দামও খুব কম, মাত্র 100 টাকায় আমি পেয়ে গেছি। আর নিয়েছি এই জিনিসগুলো দেখে আমার চোখ আটকে গেছে। ছোট্ট একটা হাঁড়ি, জানি না হাতে করে আছে কতটা ছোট মনে হচ্ছে, কিন্তু খুবই ছোট্ট একটা হাঁড়ি, বেশ ওজনও আছে, হালকা ফুলকা নয় একদমই। তো মাত্র 30 টাকা করে নিয়েছে এগুলো। এই একটা হাঁড়ি নিয়েছি। আর এটা দোকান থেকে কড়াই বলে চালালেও এটা কড়াই নয়, মানে একটা গামলা টাইপের আর কি। তো এটা একটা নিয়েছি, এগুলো সব 30 টাকা করে। আর নিয়েছি এই একটা গামলাটার মধ্যে একটু দাগ আছে, মানে বেশি জিনিস ছিল না জানেন তো, বিক্রি হয়ে গেছে হয়তো। তো খুব হালকা ফুলকা না, কিন্তু বেশ ভারী ধরনেরই। তো এগুলো খুব ভালো লাগলো, ছোট্ট মতন আর কি, এই খেলনামাটি খেলার জন্যই। আর এই যে একটা ছোট্ট বালতি, এইসব জিনিসগুলো না আমার খুব পছন্দ হয় আর কি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।